আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর পথ ধরে দুই কেন্দ্রে লড়ছেন হুমায়ুন কবির, ভবানীপুরেও চমক দিচ্ছে জেওপি বার্তা। ইরান মার্কিন সংঘাত, হরমুজ প্রণালী ও খার্গো দ্বীপ নিয়ে ট্রাম্পের চরম হুঁশিয়ারি। খেলা ঘুরে গেল, মমতার ঘর ভেঙে নৌসাদের ডেরায় আরাবুল, তাজা নেতাই ভাঙড়ে আইএসএফ প্রার্থী। যাদবপুরে তুলকালাম, শেষ দেখে ছাড়ব, অভিষেকের কথা বলতেই প্রার্থীর মুখের ওপর চিৎকার 3 কাউন্সিলরের। 5 বছরের জন্য তেল সরবরাহ করতে পারবে না কাতার, ভারতে এবার এই জ্বালানিও পাওয়া যাবে না। শুভেন্দু না সুকান্ত, সহকর্মী হিসাবে কে বেশি ভালো, সোজা সাপটা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। মমতার বিপুল জয় নিয়ে এবার বড় ভবিষ্যৎবাণী করলেন ওমর আবদুল্লাহ। সোনার বাজারে বড় ধামাকা, আজই কি কেনার সেরা সময়, দেখুন আপনার শহরের রেট। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা, আইন শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন। উত্তাল বঙ্গোপসাগর, ঝড় বৃষ্টিতে কাঁপবে বাংলা, কোথায় সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুভেন্দুর পথ ধরে দুই কেন্দ্রে লড়ছেন হুমায়ুন কবির, ভবানীপুরেও চমক দিচ্ছে জেওপি বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে নিজের দল জনতা উন্নয়ন পার্টি গড়ে 182টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন দাপুটে নেতা হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর মতোই তিনি নিজের রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাম কংগ্রেসের সঙ্গে জোট না হলেও মিমের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে তার দল। মুর্শিদাবাদের এই নেতা জানিয়েছেন, ভবানীপুর ও নন্দীগ্রামেও প্রার্থী দিচ্ছে জেওপি। বিশেষত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে এক অবাঙালি মুসলিম প্রার্থীকে দাঁড় করাচ্ছে তিনি। রেজিনগরে 80,000 ও নওদায় 40,000 ভোটের ব্যবধানে জয়ের দাবি জানিয়ে হুমায়ুন রাজ্যের মুসলিম ভোটারদের তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন করেছেন। ইরান মার্কিন সংঘাত, হরমুজ প্রণালী ও খার্গো দ্বীপ নিয়ে ট্রাম্পের চরম হুঁশিয়ারি। ইসরায়েল আমেরিকা যৌথ হামলার আবহে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি চাইলে মাত্র 2 সেকেন্ডে এই যুদ্ধ শেষ করতে পারেন। ট্রাম্পের নিশানায় রয়েছে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপ। তিনি দাবি করেছেন, এই দ্বীপটি বর্তমানে সম্পূর্ণ অসুরক্ষিত এবং মার্কিন বাহিনী চাইলে যে কোনো মুহূর্তে এর তেল ও গ্যাস পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে বিশ্ব বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ছে। এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে রণতরী পাঠানোর আহ্বান জানালেও জার্মানি, স্পেন বা ভারতের মতো দেশগুলো তাতে সাড়া দেয়নি। এর প্রেক্ষিতে ট্রাম্প সাফ জানিয়েছেন যে আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ এবং অন্যদের সাহায্যের প্রয়োজন তাদের নেই। মিত্রদের সদিচ্ছা যাচাই করতেই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে ভারতসহ একাধিক দেশ প্রবল সংকটে পড়েছে। বর্তমানে 6টি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার সেখানে আটকে রয়েছে, যা দেশের মাসিক চাহিদার প্রায় 20%। এছাড়া কয়েকশো ভারতীয় নাবিক খাদ্য ও জ্বালানির সংকটে বিপদে পড়েছেন। এর মধ্যেই ইরানও জলপথ ব্যবহারের ওপর বিশেষ টোল বা কর বসানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের অভিযোগ, ন্যাটোর দেশগুলোর জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার সংকট নিরসনে আমেরিকাকে পর্যাপ্ত সহযোগিতা করছে না। খেলা ঘুরে গেল, মমতার ঘর ভেঙে নওশাদের ডেরায় আরাবুল, তাজা নেতাই কি ভাঙড়ের আইএসএফ প্রার্থী। রাজ্যে বিধানসভা ভোটের আগে দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন তিনি। ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে এই দলবদল রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত সোমবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আরাবুল। সংবাদ মাধ্যমের সামনে তিনি আক্ষেপ করে জানিয়েছিলেন, দলের জন্য
আজীবন কাজ করলেও বিনিময়ে জুটেছে শুধুই অবহেলা আর বঞ্চনা। বুধবার রাতে তিনি আইএসএফকে যাওয়ার ইঙ্গিত দেন এবং বৃহস্পতিবার তা বাস্তব রূপ পায়। গতকাল দলবদলে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। আরাবুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কানে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে বর্তমান তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি শওকত মোল্লাকে সন্ত্রাসের কারিগর বলে অভিহিত করেন। তার দাবি, ভাঙড় থেকে টাকা তুলে তা তৃণমূলের শীর্ষ মহলে পাঠানো হয় বলে অত্যাচারীরা নেতাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। আরাবুলের দাবি, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তিনি ভাঙড়ে শান্তি ফেরাতে কাজ করবেন। আইএসএফ সূত্রে এখনও চূড়ান্ত কিছু জানানো না হলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, ভাঙড় আরাবুলের নিজের দুর্গ এবং বর্তমানে আইএসএফের শক্ত ঘাঁটি। এছাড়া লাগোয়া ক্যানিং পূর্ব এবং পশ্চিম অঞ্চলেও আরাবুলের দীর্ঘদিনের জনভিত্তি রয়েছে। এই আসনগুলির মধ্যে কোনো একটি থেকে দল তাকে টিকিট দিতে পারে। নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়ান ভাঙড় থেকে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, নওশাদ আরাবুলকে দলে নিলেও তাকে ভাঙড় ছাড়বেন না। এদিকে আরাবুলের পর এবার রীতিমতো চর্চায় উঠে এসেছে কাইজার আহমেদের নাম। শওকত মোল্লার দাপটে একদা ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা কাইজারও বেশ কোণঠাসা, তবে তার দলবদলের এখনও কোনো ইঙ্গিত মেলেনি। যাদবপুরে তুলকালাম শেষ দেখে ছাড়ব, অভিষেকের কথা বলতেই প্রার্থীর মুখের ওপর চিৎকার 3 কাউন্সিলরের। যাদবপুরে নির্বাচনী বৈঠকে তৃণমূল প্রার্থী অভিষেকের বার্তা শোনাতেই চরম ঝামেলা। দলের 3 কাউন্সিলরের গলায় শেষ দেখে ছাড়ার হুমকি, অস্বস্তিতে তৃণমূল শিবির। যাদবপুরে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল কাউন্সিলর দেবব্রত মজুমদারের নাম। গতবারও তিনি যাদবপুরের বিধায়ক ছিলেন, এবারও তাকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। সেই প্রার্থীর সঙ্গেই এবার চরম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূলের 3 কাউন্সিলর। সূত্রের খবর, 2 মহিলা কাউন্সিলর সহ 3 জনের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় দেবব্রতর। পার্টি অফিসে বৈঠক চলাকালীন ওই 3 কাউন্সিলরের সঙ্গে চরম ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। স্থানীয় নেতৃত্ব সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, নির্বাচনী কোর কমিটির বৈঠকে প্রার্থী পেশ করতে রীতিমতো রে করে ওঠেন দলের ওই 3 কাউন্সিলর। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বৈঠক চলাকালীন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার বলেন, অভিষেকের নির্দেশ অনুযায়ী এবারের নির্বাচনে কাউন্সিলরদের কাজের পারফরমেন্স খতিয়ে দেখা হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তারই বার্তা। কিন্তু তারপরেও নিজেদের চেয়ার ছেড়ে উঠে এই নির্বাচন থেকে নিজেদের বিরত রাখবেন বলে চিৎকার করতে থাকেন ওই কাউন্সিলররা। রীতিমতো হুমকির সুরে বলেন, যাদবপুরের ধমকের চমকের রাজনীতি চলবে না, এটা নির্দেশ দলের। বেশ কিছুক্ষণ ধরেই নাকি দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা চরম আকার নেয়। তৃণমূল সূত্রে খবর, এই বিষয়টি খোদ তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছেছে, ইতিমধ্যেই জানিয়ে ক্ষুব্ধ নেতৃত্ব। ওই 3 জন কাউন্সিলর ভোটের সময় কেমন কাজ করে তার উপরে নজর রাখা হবে বলেও তৃণমূল সূত্রে খবর। দলের একাংশ মনে করছে, যাদবপুরের মতো এমন একটি মর্যাদাপূর্ণ কেন্দ্র থেকে অনেক কাউন্সিলরই নিজেদেরকে দলের প্রার্থী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তাই প্রত্যাশা পূরণ না হওয়ায় ভোটের আগে এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এই কেন্দ্রের তৃণমূল শিবিরে। 5 বছরের জন্য তেল সরবরাহ করতে পারবে না কাতার। ভারতে এবার এই জ্বালানিও পাওয়া যাবে না। বিশ্ববাজারে চরম জ্বালানি সংকট, জরুরি পরিস্থিতির সামনে পড়তে চলেছে ভারতও। কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইসরায়েল সর্বত্র তেল এবং গ্যাস ফিল্ডে ইরান ব্যাপক হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম এলএনজি প্রস্তুতকারক ফিল্ড রাশ লাফান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল কাতার। সংস্থার তরফে জানানো হয়েছে, ক্ষতি এতটাই ব্যাপক হয়েছে যে তা মেরামত করে ফের আন্তর্জাতিক বাজারে নতুন কন্ট্রাক্ট নিতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কাতার এনার্জির সিইও তথা শক্তি প্রতিমন্ত্রী সাদ আল কাবি জানিয়েছেন, কাতারের লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের রফতানি এই সংস্কার করতে 3 থেকে 5 বছর সময় লাগবে। এর ফলে ইউরোপিয়ান ও এশিয়ান দেশগুলিতে তেলের সরবরাহ ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে। ভারত, চীন সহ একাধিক দেশে তেলের ভাড়ারে টান পড়বে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা থেকে এলপিজি আনাচ্ছে ভারত। কাতারের পরিবর্তে আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে এলএনজি আনবার ব্যবস্থা করা হচ্ছে। তবে এর বিপুল পরিবহন খরচ আগামী দিনে নিশ্চিতভাবেই তেলের দাম বাড়াবে, সেই ইঙ্গিত মিলছে। সরকারি সূত্রের দাবি, হরমুজ প্রণালীকে এড়িয়ে অপরিশোধিত তেল আমদানির চেষ্টা চালাচ্ছে ভারত। ইউরোপিয়ান ব্রেন্ট ক্রুড জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $119। সৌদি আরবের হুঁশিয়ারি, যুদ্ধ চলতে থাকলে ব্যারেল প্রতি তেলের দাম $180 পৌঁছবে। বিশ্ববাজারে প্রতি মেট্রিক মিলিয়ন এলএনজির দাম পৌঁছালো $20। যুদ্ধের আগে এই দাম ছিল $10 থেকে $12। শুভেন্দু না সুকান্ত, সহকর্মী হিসেবে কে বেশি ভালো?
সোজা সাপটা জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। 21-এর নির্বাচনের পরে রাতারাতি তাকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সেখানে বসানো হয় সুকান্ত মজুমদারকে। তারপর থেকেই খানিকটা ব্যাকফুটে চলে যান দিলীপ, আর শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে সম্ভবত ওয়াকিবহল রাজনৈতিক মহল। কিন্তু সুকান্ত এবং শুভেন্দু এই দুজনের মধ্যে কাকে বেশি পছন্দ দিলীপের, সহকর্মী হিসেবে কে বেশি ভালো? উত্তর দিলেন 26-এর নির্বাচনের খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিশ্ব মজুমদার নিউজ 18 নেটওয়ার্কের এডিটর ইস্টকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ খোলামেলা আলোচনা করেন বহু বিষয়ে। সেই সাক্ষাৎকারেই কিছু অংশ এখানে তুলে ধরা হলো। দেখুন, সত্যি বলতে কি, সুকান্তবাবু যেহেতু প্রেসিডেন্ট হয়েছিলেন আমার পরে, তাই তার সঙ্গে বেশি কাজ করেছে। উনিও হঠাৎ এসেছেন রাজনীতিতে, শুভেন্দুবাবুও হঠাৎ এসেছেন। যখন আমরা পার্টি শুরু করে এগিয়ে নিয়ে যাই তখন ওরা ছিলেন না, পরবর্তীতে এসেছেন। আমি দুজনের সঙ্গে বলছি আমার ফরমাল সম্পর্ক। মমতার বিপুল জয় নিয়ে এবার বড় ভবিষ্যৎবাণী করলেন ওমর আবদুল্লাহ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদল ও নির্বাচন ঘিরে উত্তাল রাজনীতির আবহে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানান যে নির্বাচন কমিশন অফিসারদের বদলি করলেও তাতে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না। ওমরের দাবি, আমলারা নয় বরং রাজনৈতিক নেতারাই শেষ পর্যন্ত ভোটে যেতেন। তিনি দৃঢ়ভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে গণনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়ী হবেন। তবে এই মন্তব্যের পাল্টায় বিজেপি দাবি করেছে ওমর আবদুল্লাহ বাংলার প্রকৃত প্রশাসনিক পরিস্থিতি না জেনেই তৃণমূলের হয়ে সওয়াল করছেন। সব মিলিয়ে নির্বাচন যত এগোচ্ছে, ওমর আবদুল্লাহর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করেছে। আজই কি কেনার সেরা সময়? দেখুন আপনার শহরের রেট। বিগত কয়েক মাস ধরেই সোনার বাজারে চলছে চরম অস্থিরতা। বিনিয়োগকারী থেকে সাধারণ মানুষ সবার চোখে এখন হলুদ ধাতুর গ্রাফের দিকে। কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। মাঝে একটু দাম কমলেও দীর্ঘমেয়াদী হিসাবে সেই পতনকে ধর্তব্যের মধ্যে আনা যাচ্ছে না। আজ ফের সোনার দামে পরিবর্তন দেখা গেলেও সোনার দাম এখন আকাশচুম্বী। দক্ষিণের শহর চেন্নাই ও মাদুরাইতে দাম তুলনামূলক বেশি। উড়িষ্যার ভুবনেশ্বরে দাম রয়েছে কলকাতার সমান। আপনি যদি আজ সোনা কেনার পরিকল্পনা করেন তবে এই তালিকাটি অবশ্যই খুঁটিয়ে দেখে নিন। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা। আইন শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন। রাজ্যে বিধানসভা ভোটকে মাথায় রেখে আজ শুক্রবার নির্বাচন কমিশনের জোড়া বৈঠক। রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিধানসভা ভোটের প্রস্তুতি ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ যখন হবে, তার পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে। আলোচনা করা হবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও। এই বৈঠকের পর শনিবার সব পর্যবেক্ষকদের নিয়েও পৃথক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের নয়া অফিসের নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন। শিপিং কর্পোরেশনের নয়া অফিস আগামী সোমবার থেকে পুরোদমে শুরু হলেও তার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্টে চিন্তিত কমিশন। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্টের পরপর ত্রিস্তরীয় নিরাপত্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। শিপিং কর্পোরেশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দপ্তরে থাকবে এই নিরাপত্তার বেড়াজাল। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অফিস। ইন্টেলিজেন্সের রিপোর্টের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর। উত্তাল বঙ্গোপসাগর, ঝড় বৃষ্টিতে কাঁপবে বাংলা। কোথায় সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা? আবারও বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার চেহারা। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়, বজ্রপাত ও বৃষ্টির তীব্রতা বাড়বে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ ইতিমধ্যেই ভিজতে শুরু করেছে। পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গ রেহাই পাচ্ছে না। বীরভূম, বর্ধমান, নদিয়া, হুগলি ও বাঁকুড়া জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে, যা জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে। গাছ পড়া, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও যান চলাচলে বিঘ্নের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও মিলবে না স্বস্তি। আকাশ থাকবে আংশিক মেঘলা, আর বিকেলের পর থেকেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সবচেয়ে বড় সতর্কতা জারি হয়েছে সমুদ্রের জন্য। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, তাই মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর সেই কারণেই এই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সক্রিয়তা বাড়ছে।